সে কেমন হুজুর, আমার কথা হচ্ছে সেইটা। তুমি তুমি দেশের জন্য কি করবা? তুমি যদি একটা মহিলা মানুষ, তুমি তো চরমনের পীরের ছেলে, চরমনের পীরের ছেলে না, তাহলে চরমনের পীরের ছেলে যদি তুমি হও, তুমি কার কাছে করবে? মেয়র হওয়ার আগেই তার বুকের থেকে হাত দেওয়া শুরু করছে। মেয়র হওয়ার পরে তার কোথা থেকে হাত দেওয়া শুরু করবে এটা নিয়ে তিনি টেনশনে ছিলেন। ভিডিও যখন ভাইরাল হয়েছে, অর্থাৎ চরমনাই পীর সাহেব বা তার ছেলেকে যখন অভিযুক্ত করেছে যে তার নাকি তার বুকে হাত দিয়েছে, তখনই আমরা বুঝতে পারছিলাম যে তার একটা স্ক্যান্ডাল অথবা তার লিঙ্ক ভাইরাল হবে। ঘটনা তাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বরিশাল সিটি নির্বাচনের দিন সেই ঘটে যাওয়া আলোচিত ঘটনাকে কেন্দ্র করে এখন সারা দেশে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো অনেকে অবগত আছেন, বরিশাল সিটি নির্বাচনের দিন নাকি মুফতি ফজলুল করিমের ছেলে একজন মহিলার গায়ে হাত দিয়েছিল। আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে সেই মহিলাটি সাংবাদিকদের কাছে এসে অভিযোগ করেছিল। তো দর্শক বন্ধুরা, আসলে শেষ পর্যন্ত সেই মহিলাটি কতটুকু মিথ্যুক এবং কতটুকু বানোয়াট, অবশেষে সেই সকল বিষয়গুলো উঠে এসেছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই মহিলাকে নিয়ে অত্যন্ত গোপন কিছু বিষয় ফাঁস হয়েছে এবং সেই মহিলাটি কতটুকু নর্তকী, আর সেই সকল বিষয়গুলো এবার আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার অত্যন্ত চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন। আপনারা সেই বিশ্লেষণকৃত কথাগুলো শুনলে এবং সেই সকল বিষয়গুলো জানলে অবশ্যই বুঝতে পারবেন আসলে সেই মহিলাটি কতটুকু মিথ্যুক। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তাহলে কি শেষ পর্যন্ত সেই মহিলাটি আসলে একজন মিথ্যুক এবং বানোয়াট? কোথা থেকে হাত দেওয়া শুরু করবে এটা নিয়ে তিনি টেনশনে ছিলেন। ভিডিও যখন ভাইরাল হয়েছে, অর্থাৎ চরমনাই পীর সাহেব বা তার ছেলেকে যখন অভিযুক্ত করেছে যে তার নাকি তার বুকে হাত দিয়েছে, তখনই আমরা বুঝতে পারছিলাম যে তার একটা স্ক্যান্ডাল অথবা তার লিঙ্ক ভাইরাল হবে। ঘটনা তাই। বিশ্বাস করবেন না সুমন ভাই, আমি যা ভাবছিলাম তাই হয়েছে। তার অলরেডি তার অনেকগুলো ভিডিও আমাদের কাছে চলে এসেছে। বিশেষ করে গত ভিডিওতে আমি তার নাম পরিচয় যখন উল্লেখ করেছিলাম, তখন শতাধিক মানুষ আমার সাথে যোগাযোগ করেছে। বিশেষ করে তার বক্তব্য যখন শুনছিলাম যে তিনি তার বুকে কেন হাত দিল, হ্যাঁ, চরমনাই পীর সাহেবের ছেলে মেয়র হওয়ার আগেই তার বুকে হাত দিল। এই যে দেখুন, সেই ব্যক্তির কিছু ছবি আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে সেই যিনি বক্তব্য দিয়েছিলেন, এই ছবির সাথে মিলান সেই ছবি ভাই, শুধু ছবি দেখে অবাক হবেন না, ভিডিও তো রয়েছে। এই যে দেখেন, এখান থেকে মিলান। মানে তিনি যে তার বুকের কাপড় কোনো সময়ই রাখেন না, সেইটাই তার প্রমাণ। এখন বলবেন যে এটা নিয়ে আপনি কথা বলেন, কারণ তিনি এই বিষয়ে চরমনাই পীর সাহেব বা তার সন্তানকে যদি মিথ্যা অভিযুক্ত না করতো, তাহলে তাকে সে 18 পয়েন্ট সাইডে যে ভিডিও বানাক সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু যখনই তিনি তাদেরকে নিয়ে কথা বলছেন, তিনি আসলে কি করেন সেটা তুলে ধরা আমার দায়িত্ব। এরপর একটা ফটো দেখেন, এটা নিয়েও আমি তেমন কিছু বলতে চাই না, তবে তার ভিডিওগুলো যদি দেখেন তাহলে তো আরও অবাক হয়ে যাবেন। আচ্ছা, ভিডিও কিছুটা বাদ দিলাম। এই যে ওকে 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 এই পর্যন্ত থাক, এখানে থাক। তার কিছু ফটো এবং তার কিছু ভিডিও আমাদের কাছে চলে এসেছে এবং সেগুলোই আজকে আপনাদেরকে দেখাবো, যেইগুলো আসলে এখানে পাবলিকলি শেয়ার করা যতটুকু যায় ততটুকুই আমি শেয়ার করব। বিশেষ করে তিনি যখন অভিযুক্ত করলেন চরমনাই পীর সাহেবের দলবল তাকে ইট নিয়ে তাকে আঘাত করছে, অথচ আমাদের কাছে এমন একটা ভিডিও এসেছে যেখানে দেখতে পারলাম যে তিনি ইট নিয়ে আগে চরমনাই পীর সাহেবের কর্মীদের উপর আক্রমণ করতেছে, অথচ তারা চরমনাই পীর সাহেবের পিছন দিক থেকে তিনি হিট নিক্ষেপ করতেছেন। বিশেষ করে তিনি যখন এই লাইভটা করলেন, তখন ভাবছিলাম যে তিনি আসলে কোনো আল্লাহর অলি টেলি টাইপের হবেন, যে তার বুকে হাত দিল কেন, তিনি হেনস্থার শিকার হলেন কেন। তখন ভাবছিলাম যে কোনো আল্লাহর অলি, যেহেতু চরমনাই এলাকার লোক, হয়তো পীর সাহেবের কোনো সোয়াবে হয়তো আল্লাহর অলি টলি হয়ে গেছে এরকম। তো তার ইজ্জত আসলে তিনি কোন পর্যায়ে নিয়ে গেছেন তার সেটা আপনারা তার বক্তব্য শুনেই বুঝছেন। তো এই বিষয়ে আসলে ইউসুফ আজাদি সাহেব তিনিও বক্তব্য দিয়েছেন যে মহিলাদের কেলেঙ্কারি দিয়ে আলেমদেরকে জেল খাটানো, আলেমদেরকে হেনস্থা করা, এটা বাংলাদেশের নতুন কিছু না। এবার নতুন এক চক্রান্ত যে পাতা হয়েছে সেটা নিয়ে ইউসুফ আজাদি সাহেব যে বক্তব্য দিয়েছেন সেটা শুনবেন, তারপর আপনারা তার কিছু ভিডিও দেখাবো। এই যে পলি সাহেবের ভিডিওগুলো আপনারা দেখবেন, ভিডিও শেয়ার করে দেন। তো চলুন আমরা একটু ইউসুফ আজাদি সাহেবের সেই বক্তব্যটুকু একটু শুনে আসি, এরপর অবশ্যই কিন্তু তার ভিডিও দেখে যাবেন। মহিলা বললেন যে তিনি চরমনাই পীর বা চরমনাই পীরের ছেলে। চরমনাই পীরের ছেলে কিনা সেটাও সে সম্পূর্ণ ঠিকমতো জানে না, কিন্তু সে বলে ফেলেছে যে তিনি মেয়র হওয়ার আগেই যদি এরকম জায়গায় হাত দেন, মেয়র হওয়ার পরে কোথায় হাত দিবেন? নাউজুবিল্লাহি মিন যালিক। একজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, আল্লাহওয়ালা ব্যক্তিত্ব, যার চরিত্রে আমরা কখনো দাগ দেখিনি, তার ব্যাপারে এমন আপত্তিকর কথা, এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মানুষকে আলোচনা করে শোনাচ্ছিলেন, তো সেখানে কারণ একজন মহিলাকে সাজিয়ে নিয়ে আসছে যে মিথ্যা সাক্ষী দেবে। মহিলা এসে হযরত মুসা আলাইহিস সালামের আলোচনার মাঝখানেই মজলিসকে উদ্দেশ্য করে বলল যে তোমরা মুসার কথা কেন শুনতেছ? মুসা তো এমন লোক যে সে নারীকে নষ্ট করে এবং আমার পেটে তার বাচ্চা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
প্রচণ্ড ধমক দিয়ে যখন মহিলাকে কথা বললেন, কিছুক্ষণের মধ্যেই মহিলার কথা পাল্টে গেল। তিনি বললেন যে হ্যাঁ, না, আমি মিথ্যা কথা বলেছি, আমাকে কারণ এই মিথ্যা কথা বলতে বাধ্য করেছে। মহিলা যে সাক্ষাৎকার দিয়েছে সম্পূর্ণ মিথ্যা কথা, এবং হয়তো কেউ তাকে শিখিয়ে দিয়েছে, টোটালি নাটক হিসাবে সাজানোভাবে তিনি মিথ্যা কথাগুলো বলে 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 মানুষকে বিভ্রান্ত ছড়াচ্ছে। শায়েখে চরমনাইয়ের চরিত্র সম্পর্কে দেশের মানুষ জানে। সর্বোপরি শায়েখে চরমনাইয়ের উপরে আঘাত হয়েছে, এরপরেও তার কর্মীদেরকে পরিপূর্ণভাবে শায়েখে চরমনাই নিজ হাতে কন্ট্রোল করেছেন, যেন কোনো ঝামেলা না হয়, কোনো মুশকিল না হয়। যদি শায়েখ আমাদেরকে কন্ট্রোল 100% না করতেন, তাহলে বিশ্বাস করুন ওই দিন কোনো অঘটন ঘটে যেত। কারণ আমরা জানি শায়েখে চরমনাইয়ের ভালোবাসার মানুষের অভাব নেই, এবং তাকে মানুষ নিরঙ্কুশ ভালোবাসে, বরিশালের মানুষ বিশেষ করে। সেইখানে তার মতো একজন ব্যক্তিত্ব, তার মতো এত বড় মাপের একজন মানুষকে ডাইরেক্ট আঘাত করা, ডাইরেক্ট হিট করা, এবং আমরা চোখের সামনে তাকিয়ে দেখতেছি রক্ত টপটপ করে পড়ছে, সেখানে আমরা চুপ করে থাকার লোক না। শুধুমাত্র শায়েখে চরমনাইয়ের আদেশকে আমরা অমান্য করতে পারিনি। তিনি বলেছেন পরিবেশ অশান্ত করা যাবে না, এবং আমাদেরকে বারবার ইশারা করে আমাদেরকে দমাচ্ছিলেন, বন্ধ করছিলেন, আমাদেরকে আঘাত প্রতিঘাত করতে নিষেধ করছিলেন। এজন্যই আমরা বারবার করে কিন্তু আঘাতের চিন্তা করে আবার ফিরে এসেছি। সুতরাং বলবো যে এই জাতীয় চক্রান্ত থেকে দূরে থাকেন। ধ্বংস হতে সময় লাগে না, বেয়াদবি করা সবার সাথে মানায় না। শায়েখে চরমনাইয়ের সাথে বেয়াদবি করছেন, আপনি জানেন একজন আলেমের সাথে বেয়াদবি করছেন, একজন দিনদার আল্লাহওয়ালা তাকওয়াবান মানুষের সাথে আপনি বেয়াদবি করছেন। বিশেষ করে মানুষদেরকে হেনস্থা, মহিলাদেরকে দিয়ে, মহিলাদেরকে পাতিয়ে দিয়ে বা তাদের চক্রান্তে ফেলে মানুষদেরকে এবং আলেমদেরকে হেনস্থা করা বাংলাদেশের নতুন কিছু না, এতে অবাক হবেন না। বিশেষ করে চরমনাই পীর সাহেব বা তার ছেলেকে অভিযুক্ত করেছে তারা নাকি বুকে হাত দিয়েছে, সেটা তো এতক্ষণে প্রমাণই পেয়ে গেছেন আসলে তিনি কোন চরিত্রের, অর্থাৎ সেই মহিলা কোন চরিত্রের অধিকারিণী তিনি, সেটা কিন্তু ভিডিও শুরুতেই আপনারা কিছুটা বুঝতে পেরেছেন। আর সেই ভিডিওতে আমি কিছু লজিক দেখিয়েছিলাম, তার কিছু কথার যৌক্তিকতার মানে অযৌক্তিক বিষয়গুলো, অযৌক্তিক কথাগুলোই আমি তুলে ধরেছিলাম সেই গত লাইভে। সেই ভিডিওগুলো যারা দেখছেন আশা করি সেখান থেকেই উপলব্ধি করতে পারছেন। তারপরও তার চরিত্র এবং তার পার্সোনাল বিষয় নিয়ে কথা বলতে আমরা আগ্রহী ছিলাম না। সে পয়েন্ট সাইডে ওইটা আগেই বললাম যে ভিডিও বানায় বেলাক, 18+ ভিডিও বানায় বেলাক, সে মানুষের সাথে যা করুক সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু তিনি যখন একজন আলেমের নামে, একজন আলেমদের চরিত্রে কালিমা লেপন করার চেষ্টা করে, দুর্নাম করার চেষ্টা করে, তার চরিত্র নিয়ে কথা বলে, তখন তাকে নিয়ে কথা বলতে হয়। তো চলুন, তিনি হচ্ছেন এমন এক মহিলা, তিনি আসলে টাকার বিনিময়ে কাজ করেন। তো টাকার বিনিময়ে যেহেতু কাজ করেন, তিনি স্বাভাবিকভাবে তিনি তার নিজের একটা পার্লার রয়েছে, পার্লারে তিনি মানুষের বডি ম্যাসেজ করে দেন, আর বডি ম্যাসেজ করে তিনি কিছুটা হয়তো তার জীবিকা অর্জন করেন। এবং এটা খারাপ কিছু না, তবে খারাপ তো সেইটাই যখন আমরা সেই সমস্ত বিউটি পার্লারগুলোর ভিতরে যে ঘটনাগুলো ঘটে সেইগুলো যখন আমাদের চোখের সামনে চলে আসে, আর সেইগুলোর ভিডিও লিঙ্ক যখন আমাদের সামনে চলে আসে, তখন আমরা একটু অবাকই হয়ে যাই। আর তিনি নিজেকে একটা পর্ণ বানিয়ে মানুষদেরকে আকৃষ্ট করা এবং মানুষের টাকার বিনিময়ে কাজ করাই তার একটা স্বভাব। বিশেষ করে তার যে ভিডিওগুলো আসলে এখানে প্লে করা সম্ভব না, যে ভিডিওগুলো এখানে চালানো সম্ভব না, সেগুলো আমরা দিচ্ছি না। তারপরও তার ব্যাপারে যদি কেউ অনেক জানতে আগ্রহী হয়ে থাকেন, ইনবক্স করেন। আর এই ভিডিও শেয়ার করে ইনবক্স করে নিন, শেয়ার না করে ইনবক্স করলে কিন্তু আপনাকে আর ভিডিও দেওয়া হবে না। তো অবশ্যই যদি অতিরিক্ত কিছু অ্যাডভান্স লেভেলের কিছু দেখতে চান, ভিডিও শেয়ার করে একটু ইনবক্সে খোসা দিন, আশা করি আপনাকে সন্তুষ্ট করতে পারবো। তো এই সমস্ত মানুষদের তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন আসলে এই মহিলাটি অত্যন্ত খারাপ একজন মহিলা, আর এজন্য মুফতি ফয়জুল করিমের ছেলের উপর এমন মিথ্যা অপবাদ তুলেছিল। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই মহিলাটির আবার গোপন কিছু বিষয় ফাঁস হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই পুরো কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে, আসলে শেষ পর্যন্ত সেই মহিলাটি সত্যি খারাপ নাকি অত্যন্ত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।